চিংড়ি মাছ দিয়ে যত রেসিপি করা যাক, মালাইকারিকে কেউ টেক্কা দিতে পারবে না। এই যে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এরপর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা। আর গ্রেভির জন্য নিয়েছি নারকেলের দুধ, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর জিরে সবকিছু দিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়েছি। তার সঙ্গে লাগবে সামান্য নুন হলুদ আর একটু চিনি। এইদিকে আমার কড়াইও গরম হয়ে গেছে, চলো আস্তে আস্তে চিংড়ি মাছগুলোকে ভেজে নেই। প্রত্যেকের রান্নার ধরন আলাদা আলাদা, আর আমি রান্নায় কোনো পারদর্শী নই, তাই আমার রান্নাতে যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, তোমাদের চিংড়ি মাছের সব থেকে কোন রেসিপিটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাও। আমার কিন্তু মালাইকারি আর কাঁঠাল চিংড়িটা বেশ ভালো লাগে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পর যে তেলটা বেঁচেছিল ওটার মধ্যে এখন তেজপাতা, শুকনো লঙ্কা ফার্স্টে ফোড়ন দিয়ে দিব। এরপর দিয়ে দিব গোটা গরম মশলা। এই দুটোকে হালকা একটু ভেজে মশলা যে পেস্টটা বানিয়েছিলাম এবার সেটাকে তেলের মধ্যে ঢেলে দিব। রান্নাতে তুমি যত মশলাই ব্যবহার করো না কেন, মশলাটাকে ভালো করে না কষালে রান্না কোনোদিনও টেস্ট হবে না। মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ মশলার গা থেকে তেল না ছাড়ে। দেখো আমার কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সেই নারকেলের দুধটুকু। এখানে আমি একটা নারকেলকে ভালো করে পেস্ট করে তার থেকে দুধ বের করে নিয়েছিলাম। নারকেলের দুধটুকু দেওয়ার পর মনে হলো একটু জলের দরকার, তাই বাটিটাকে ধুয়ে সামান্য হালকা জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কাঁচা জল ব্যবহার করেছি তাই হালকা একটু জাল হবার পর ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব। কোনো হাবিজাবি মশলা ছাড়া একদম ঘরোয়া পদ্ধতিতে আমার এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি তোমাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানাও।